আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত একটি ভিডিওতে এই ড্রেসের হাতের কাজের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো অনেকেই সেখানে কমেন্ট করেছেন ড্রেস কাটিং কিভাবে করেছি সেটা যেন আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওতে আমি ছোটোখাটোভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে 2.5 হাত বহরের 2.5 গজ পরিমাণ কাপড় রয়েছে। কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এই যে এদিকটা হচ্ছে খোলা অংশ, এখানে 2টা এবং এখানে 2টা, মোট 4টা ভাঁজে কিন্তু কাপড়টা ভাঁজ করা রয়েছে। তো বন্ধ যে পাশটা রয়েছে সেখান থেকে আমি মাপটা নিয়ে নিচ্ছি। তো কিভাবে মাপটা নিতে হবে সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। এখানে 48 ইঞ্চির মতো লম্বা রয়েছে। 2.5 গজ কাপড়ের একটু বেশি পরিমাণ কাপড় এখানে রয়েছে, 2 গেরা পরিমাণ বেশি রয়েছে। কাপড়টার বন্ধ পাশ থেকে আমি মাপ নিয়ে নিচ্ছি। তো এই মাঝখানের যে অংশটা, এটা যদি আপনারা একটু বাড়িয়ে নিতে চান তাহলে একটু করে বাড়িয়ে নিতে পারেন। 3.5 ইঞ্চির মতো দাগ টেনে নিয়েছি আমি এখানে। আপনারা 4 ইঞ্চিও নিতে পারেন, আমি একটু বেশি কুচি রাখার চেষ্টা করেছি। এখানে 42 ইঞ্চি বডির জন্য কাঁধের অংশটাতে 8 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। কারণ মাঝখানে যে এই 3.5 ইঞ্চিতে দাগ টেনে নিয়েছিলাম, এখানে কিন্তু একটা জয়েন হবে, আর জয়েন্টে কিন্তু হাফ ইঞ্চি 1 ইঞ্চি কাপড় চলে যাবে। সেই অনুযায়ী আমাকে এখানে 8 ইঞ্চিতে দাগ টেনে নিতে হচ্ছে। আর বগলের অংশটাতে 7 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। বডির অংশটাতে আমি 42 ইঞ্চির থেকে একটু বেশি রাখবো। আমি যে মাপে কাটছি এটা কিন্তু আপনারা 40, 42, 44 এই মাপেই কিন্তু কেটে নিতে পারবেন। তো এখানে যেহেতু 1 ইঞ্চির মতো সেলাইয়ে চলে যাবে, এজন্য আমি এখানে 12 ইঞ্চি নিয়েছি। এখানে আমার টিকবে হচ্ছে 11 ইঞ্চির মতো। 11 দুগুণে 22 এবং 22 দুগুণে 44। আর এই কাপড়টা একটু খেপে যায়, মানে ধোয়ার পরে দেখা যায় একটু টান পড়ে, এজন্য আমি একটু বেশি নিয়েছি। এবার হচ্ছে বডির অংশটাতে আলাদা করতে হবে। তো এখান থেকে আমি বডির অংশটায় যে মাপটা নিচ্ছি, এখানে হচ্ছে 16 ইঞ্চির মতো নিয়েছি। 16 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। 16 ইঞ্চির দাগটা একদম বরাবর এই পর্যন্ত যাবে। এবার কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। কোমরে নিয়েছি 11 ইঞ্চির মতো, আর 1 ইঞ্চি বেশি রেখে আমি কাপড়টা কেটে নেব সেলাইয়ের জন্য। আর এখানটাতে দাগ দিয়ে নিচ্ছি। এই নিচের অংশটা পুরো যে কাপড়টা রয়েছে এটা কিন্তু কুচি হবে, এই জন্য লম্বা করে দাগ দিয়ে নিলাম। আর এই অংশটা থেকে আমি হাতার কাপড়টা কেটে নেব। এইভাবে ড্রেসটা তৈরি করলে হাতার জন্য কিন্তু আর এক্সট্রা কোনো কাপড়ের প্রয়োজন পড়ে না, এখান থেকেই আপনার হাতার কাপড়টা বেরিয়ে যায়। তো এখানে আমি হাতার লম্বার মাপটা নিয়ে নিয়েছি। হাতা এখানে যতটুকু পরিমাণ লম্বা হয়েছে আমি পুরোটাই নিয়ে নিয়েছি। গলার অংশটা কিন্তু এই ছোট কাপড় এখান থেকে বের করতে হবে। গলার অংশের জন্য আমি এখানে 3 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। সামনের গলার লম্বা হচ্ছে 6 ইঞ্চি, আর পেছনের গলার লম্বা নিয়েছি 2.5 ইঞ্চি। তো এবার একটু রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নেব। প্রথমে এই অংশটা বরাবর কাটিং করে নিতে হবে। এবার হচ্ছে কুচির কাপড়টা, এটা কিন্তু নিচের অংশের কুচির জন্য কাপড়টা থাকবে। কোমরের অংশটাতে একটু 1/2 ইঞ্চির মতো একটা শেপ দিয়ে নিয়েছি কোনা করে কেটে। তো দাগ অনুযায়ী আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। গলার অংশের পেছনের পার্টটা কাটিং করে নিলাম। এবার এখানটাতে একটু যে ছোট জয়েন রয়েছে এটাকে ছাড়িয়ে তারপর সামনের পার্টটাকে আলাদা করে সামনের পার্ট কাটিং করে নেব।
মাঝখানের কাপড়টাকে এইভাবে বসিয়ে আর এই যে বডির অংশগুলো এই পাশে ওপাশ করে এভাবে বসিয়ে এভাবেই কিন্তু সেলাইগুলো করতে হবে। আর এই যে কুচির জন্য যে কাপড়গুলো কেটে নিয়েছিলাম, এই কুচির কাপড়টা এখানে সেলাই করে দিতে হবে। গলার অংশের যে কাপড়গুলো বেঁচে গিয়েছিল সেই কাটিং করা কাপড়ের অংশ থেকেই কিন্তু আমি গলার কাপড়টা বের করে নিয়েছি। প্রথমে পেছনের কাপড়টাকে এভাবে কাপড়ের উপর বসিয়ে কাপড়টাকে 2 ভাঁজ করে তারপরে এই যে পেছনের পার্টের গলার কাপড়টা বের করে নিয়েছি। এবার সামনের পার্টের গলার অংশের কাপড় বের করার জন্য, মানে গলার পট্টির কাপড় বের করার জন্য আমি পেছনের এবং সামনের পার্ট দুইটা কাপড় কিন্তু এই যে এভাবে রেখে তারপর গলার অংশের কাপড়টা, গলার পট্টির কাপড়টা কেটে নিয়েছি। আর সামনের দিকে 1 ইঞ্চির মতো বেশি রেখেছি। এটা বেশি রাখার উদ্দেশ্য হচ্ছে সামনে যেহেতু আমি চেন দিব, তাহলে এখানে কিন্তু কাপড় একটু, তো এটা হচ্ছে আমার পুরো ড্রেসের কাটিং। আমি সেলাইয়ের ভিডিওটা আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। প্রথমে এই যে বডির অংশের যে কাপড়টা রয়েছে এটার সাথে কুচির জন্য যে কাপড়টুকু রেখেছিলাম সেই কুচির কাপড়টা জয়েন করে নেব। তার আগে আমি এই কাপড়টাতে কুচি দিয়ে নিচ্ছি। তো ছোট ছোট করে আমি কুচি দিয়ে তারপর কিন্তু এই বডির অংশের সাথে কাপড়টাকে জয়েন করে নেব। কাপড়টা জয়েন করে নেওয়ার পর আমি এখানে জিগজ্যাগ সেলাই দিয়ে নিচ্ছি। জিগজ্যাগ সেলাই দিয়ে ওভারলক করে নিচ্ছি। এই কাপড়টা যেহেতু একটু লিলেন টাইপের কাপড়, স্ল্যাব কটন, তো কাপড়টা এড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এবার সামনের দিক থেকে আমি এটাকে ধরে এরকম চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরকম যে 4টা পার্ট রয়েছে বুকের অংশের, 4টা পার্টই হচ্ছে এভাবে করে সেলাই করে নেব। সেলাই করে নিয়ে তারপর হচ্ছে মাঝখানের যে লম্বা কাপড়টা রয়েছে এই মাঝখানের লম্বা কাপড়টা জয়েন করে নিতে হবে। এই যে মাঝখানের লম্বা যে কাপড়টা, এটাকে এবার এখানে সমান করে রেখে তারপর জয়েন করে নিচ্ছি। এবার সামনের অংশটাতে যেহেতু আমি চেন দেব, তো এখানে আমি মাঝখানে যতটুকু পরিমাণ চেন ব্যবহার করব ততটুকু মাঝখানে কেটে নেব। কেটে তারপর হচ্ছে এখানে 2 ইঞ্চির মতো করে একটা পট্টির কাপড় কেটে নিয়েছি। 2 ইঞ্চির মতো চওড়া এবং লম্বা চেনের পরিমাণ যতটুকু ততটুকু করে একটা পট্টির কাপড় কেটে 2 পাশ থেকে এভাবে জয়েন করে নেব।
চেনের কাপড়টা লাগিয়ে নেওয়া হয়ে গেলে কাঁধের অংশটা জয়েন করে দিচ্ছি। এরপর গলার কাপড়টা লাগিয়ে নেব। হাতার কাপড়টা সেলাই করে নিচ্ছি। এবার নিচের অংশটা সেলাই করে নিলেই আমার ড্রেসটা কমপ্লিট। পরবর্তীতে এই ড্রেসে কী হাতের কাজ করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।